আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে 3 ধরনের মানুষের কাছ থেকে হাত বাড়ানো যাবে না সহযোগিতার জন্য। আপনার যখন অর্থ সম্পদ দরকার হবে, আপনার যখন টাকা পয়সার দরকার হবে, তো ভুলেও এই 3 ধরনের মানুষের কাছ থেকে সহযোগিতার জন্য হাত বাড়ানো যাবে না। তো কোন সেই 3 জন আর কোন ব্যক্তিরা, এই 3 জনের মধ্যে কোন ব্যক্তিরা আছে? তো অনেক সময় দেখা যায় আমাদের ধন সম্পদ দরকার হতে পারে, অনেক চিকিৎসার জন্য টাকা পয়সার দরকার হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে হাতে টাকা পয়সা নেই, ইনকাম নেই, তখন টাকা পয়সার দরকার হতে পারে। এক জায়গায় যাইতে গেলে টাকা পয়সার দরকার হতে পারে। এই জন্য অনেক টেনশনের মধ্যে থাকতে হয়। তো এই জন্য এই 3 ধরনের ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার ভুলেও অর্থের জন্য তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া যাবে না। তাদের কাছে সহযোগিতার জন্য সাহায্যের হাত বাড়ানো যাবে না। এতে কিন্তু নিজেরও সম্মান কমে যাবে। অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়তে হয়, অনেক রকমের কটূক্তি কথা শুনতে হয়, অনেক অপমান লাঞ্ছিত হতে হয়। তো এই জন্য বলবো ভাই, যে এই 3 ধরনের ব্যক্তির কাছ থেকে কখনো ভুলেও এই 3 ধরনের ব্যক্তির কাছ থেকে, এই 3 ধরনের মানুষের কাছ থেকে সহযোগিতার জন্য হাত বাড়ানো যাবে না। এতে কিন্তু অনেক সম্মানের ক্ষতি হয়, অনেক লজ্জিত হতে হয়, ছোট হতে হয়। এমন অভাব আসে যে না যেয়ে পারা যায় না, তো ভুলেও আমরা এই কাজটা করব না। মানে এমনও সময় আছে অনাহারে দিন কাটাতে হয়, যে অর্থের সংকট, টাকা পয়সা নেই, তাদের কাছ থেকে যাইতে হয়। তো যখন আপনাদের অর্থের দরকার হবে, টাকা পয়সার দরকার হবে, তখন আল্লাহ পাকের যে হুকুম আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত তরিকা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের টাকা পয়সার দরকার হবে, যে জিনিসের প্রয়োজন হবে, তখন নামাজ পড়ে 2 রাকাত নামাজ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। তোমার কি লাগবে আল্লাহর কাছে চাও। রিজিকের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে চেয়ে তাকে বলে মনের অবস্থাটা তাদের কাছে তাকে বলে আল্লাহ পাক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া, যাহাতে করে সমস্ত চাহিদা পূরণ করা সম্ভব হয়। আর আল্লাহ পাক পূরণ করার জন্যই বসে আছে যে আমার বান্দা কখন আমার কাছে চাইবে আমি তাকে দেব। এজন্য আমাদের যখন অর্থ সম্পদ দরকার হয়, তখন আমরা এই লোকের কাছে না আছে আল্লাহ পাকের কাছে চাইবো, যাতে করে আমাদের যে সম্মান আছে সেই সম্মানটুকু অর্জন মানে ক্ষতি না হয়, আর সম্মানটুকু বেঁচে থাকে। তো আমরা কোন 3 জন ব্যক্তির কাছে আমরা হাত বাড়াবো না? 1 নম্বরে, আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো সময়ের জন্য, দারিদ্রতার জন্য হোক, যে কারণের জন্য হোক, সহযোগিতার হাত বাড়াবেন না। সাহায্যের জন্য যে হাতটা বাড়ানো হয় সেটা বাড়াবেন না। তো বাড়াইলে, যখন আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা চাইবেন, তখন কিন্তু আপনার স্ত্রীর সম্মান কমে যাবে। কারণ সমস্ত স্ত্রীরা চায় যে তার বাপ মার কাছে তার স্বামীকে উচ্চ মর্যাদায় রাখতে, তাকে সম্মানজনক হিসাবে রাখতে। এই কারণেই যে শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো সমাজনের সাহায্যের জন্য হাত বাড়ানো যাবে না। তো এতে কিন্তু এই স্ত্রীর সম্মান কমে যায়, অনেক কটূক্তি করে, অনেক রকমের কথাবার্তা শোনায় যে তোর স্বামীর এত টাকা আছে, ও এত আছে, কেন আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, কেন আমাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। তো এই জন্য কোনো সময় ভুলেও শ্বশুর বাড়ির কাছ থেকে আমরা ভুলেও এই শ্বশুর বাড়ির কাছ থেকে অর্থের জন্য, সাহায্যের জন্য হাত বাড়াবো না। তো 2 নম্বর যে লোক আছে, 2 নম্বর কার কাছ থেকে আমরা সহযোগিতার হাত বাড়াবো না, সাহায্যের জন্য হাত বাড়াবো না? 2 নম্বর হচ্ছে বোনের কাছ থেকে বা বোনের স্বামীর কাছ থেকে কখনো আমরা সাহায্যের জন্য হাত বাড়াবো না, তাদের কাছ থেকে হাত বাড়াবো না। এতে কিন্তু বোনের সম্মান কমে যাবে, আর বোনকে অনেক টেনশনের মধ্যে ফেলাই দিতে হয়। আর বোনের কাছ থেকে যখনই টাকা পয়সা চাওয়া হয়, কিংবা বোনের স্বামীর কাছ থেকে যখন টাকা পয়সা চাওয়া হয়, তাদের সংসারে অশান্তি নেমে আসে, আর এতে কিন্তু বোনের সম্মানও কমে যায়। এই জন্য বোনের স্বামীর কাছ থেকে কখনো আমরা সহযোগিতার জন্য হাত বাড়াবো না। 3 নম্বর যেটা আছে, বিয়ের পর যখন আপনি বিবাহ করবেন, বিয়ের পর আপনার বাপ মায়ের কাছ থেকে কোনো সময়ের জন্য টাকা পয়সা হাত বাড়াবেন না, টাকা পয়সা নেওয়ার জন্য হাত বাড়াবেন না। এতে অনেক সময় দেখা যাচ্ছে আপনি
আপনার যে সম্মানটুকু আছে এটুকু কিন্তু লাস্টে হারাবেন। কারণ বিয়ের আগে যখন আপনার অর্থকড়ি ছিল না তখন আপনি নিছেন, এতে কোনো সমস্যা ছিল না। যখন আপনি বিয়ে করবেন, বিয়ে করার পর যখন আপনার বাপ মার কাছ থেকে সংসার চালানোর জন্য টাকা নিবেন, টাকা কর্জ করবেন, তখন কিন্তু আপনারও ভাই ব্রাদার আছে, বোন আছে, তাদের কাছ থেকে কিন্তু অপমানজনক কথাবার্তা শুনতে হয়। এই জন্য বিয়ের পর বাপ মার কাছ থেকেও টাকা পয়সা নেওয়া যাবে না। এই তিন ধরনের লোকের কাছ থেকে কোনো সময়ের জন্য টাকা পয়সা নেওয়া হবে না, এতে নিজের সম্মানের ক্ষতি হয়। এই জন্য যখন টাকা পয়সার দরকার হবে তখন আল্লাহ পাকের কাছে চাইবো, 2 রাকাত নামাজ পড়বো, ওযু করে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো। আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সহযোগিতা করব। এই জন্য ভুলেও আমরা এই তিন ধরনের লোকের কাছে সহযোগিতার জন্য হাত বাড়াবো না, আর সাহায্যের জন্য কোনো কিছু চাইবো না, যাহাতে করে নিজের সম্মান চলে যায়। তো এই কথাগুলো আমরা মেনে চলবো, আর সর্বদা আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী চলবো, যাহাতে করে নিজের সম্মান বজায় রাখা যায় ইনশাআল্লাহ।